আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি নন মেজর কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো এই কোর্সটির চ্যাপ্টার 12 আইগেন মান এবং আইগেন ভেক্টর সংক্রান্ত যে ম্যাথ রয়েছে তার মধ্যে একটি রয়েছে কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সাহায্যে সত্যতা যাচাই। অর্থাৎ এই থিওরামটি কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। ওই থিওরামের সত্যতা যাচাই সংক্রান্ত একটি ম্যাথ রয়েছে। এই ম্যাথটি আজকে তোমাদেরকে সলভ করে দিব। তো শিক্ষার্থী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। এটা যারা বিএসসি অনার্স ম্যাথমেটিক্সে পড়ো তোমাদের রয়েছে, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদেরও কিন্তু এই কোর্সটি রয়েছে, লিনিয়ার অ্যালজেব্রা। তো আর যারা নন মেজর তাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আর কি। তো দেখো এখানে আমরা এই ম্যাট্রিক্সটার a = 1 2 -1 ম্যাট্রিক্সটির জন্য কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করো, এই ম্যাথটি সলভ করব। প্রথমে আগে আমরা লিখব যে এ এর, এটা মনে করে লেখার দরকার নেই, লিখবা এ এর স্বভাবী ম্যাট্রিক্সটা হচ্ছে কি ল্যামডা i মাইনাস এ। এটা আমরা জানি যে স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা i মাইনাস হচ্ছে এ। তো এখানে ল্যামডা আই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 1 0 0 1 মাইনাস এর উপাদান হচ্ছে 1 2 -1 1। এবার ল্যামডা দিয়ে গুণ করে দাও, ল্যামডা 0 0 ল্যামডা -1 2 -1 1। এবার আমরা বিয়োগ করবো, ম্যাট্রিক্সের বিয়োগ যেভাবে করে। দেখো ল্যামডা -1 0 -2 মানে -2, এখানে 0 -1 কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসে +1 ল্যামডা -1 ল্যামডা -1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমরা স্বাভাবিক ম্যাট্রিক্সটা বের করলাম, ল্যামডা -1 -2 1 আর হচ্ছে ল্যামডা -1, এটা আমরা বের করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হচ্ছে স্বভাবী বহুপদী বের করব এই ম্যাট্রিক্সের। এখন আমরা স্বভাবী বহুপদীটা বের করব। আর বহুপদী বের করার নিয়ম হচ্ছে এখানে একটা মডুলাস দিতে হয়, ল্যামডা i মাইনাস এ কে মডুলাস দিতে হয়। তাহলে দেখো ল্যামডা i মাইনাস এর মান হচ্ছে ল্যামডা -1 ল্যামডা -1 -2 আর এখানে 1 ল্যামডা -1। তো এটা করার নিয়ম কি, এটার সাথে এটা গুণ করবা আর এটার সাথে এটা গুণ, তাহলে ল্যামডা -1 হোল স্কোয়ার আর এখানে দেখো সূত্রে মাইনাস আর এখানে 2 আর অঙ্কন করলে 2 হয় -2 আর সূত্রে মাইনাসে +2। তাহলে এটা হয়ে গেল দেখো a - b হোল স্কোয়ার সূত্র, a² - 2 a হচ্ছে ল্যামডা, b হচ্ছে 1 আর প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 1² মানে 1। ঠিক আছে, ল্যামডার সাথে অঙ্কন করলে 1 হয়। তাহলে -2 ল্যামডা +1 আর এই যে +2, তাহলে হয়ে গেল কি ল্যামডা² -2 ল্যামডা প্লাস হচ্ছে 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার এ এর স্বভাবী বহুপদী সমীকরণ আমরা বের করব। সমীকরণে মডুলাস = 0 দিতে হয়, মানে ল্যামডা i মাইনাস এ, এই যে ল্যামডা i মাইনাস এ মডুলাস = হচ্ছে 0। তাহলে ল্যামডা i মাইনাস এর মান আমরা বের করছি ল্যামডা² -2 ল্যামডা প্লাস হচ্ছে 3 = হচ্ছে 0। তো দেখো ল্যামডা²। আচ্ছা, এবার আমরা যেহেতু এটা এ এর স্বভাবী বহুপদী, এই ল্যামডার পরিবর্তে আমরা এখানে টা ব্যবহার করতে পারি। এখানে ল্যামডার এখানে আমরা এখানে এ ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা ল্যামডার জায়গায় লিখবো a² মাইনাস ল্যামডার জায়গায় লিখবো 2a + 3 = 0। এখন দেখো a² সমান হচ্ছে a × a। তাহলে আমরা দুইটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, এ ম্যাট্রিক্স × এ ম্যাট্রিক্স। তাহলে গুণ করার নিয়ম কি, যে এইটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার। তাহলে এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে আর 2 এর সাথে -1 গুণ করলে -2 হবে। এবার দেখো 1 এর সাথে এটাতে এবার এটাকে করতে হবে। দেখো তাহলে আমরা করলাম কি, এটা দিয়ে এটাকে করলাম। এবার আমরা হচ্ছে দেখো এবার এইটা দিয়ে এবার এটারে করবো, তাই না? তাহলে দেখো এবার এই 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, যোগ দিয়ে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, গেল। এবার এইটা দিয়ে এটারে করবো, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। দেখো এটা কিন্তু -1, এটা হচ্ছে -1, এটা ঠিক আছে, এটা হচ্ছে মাইনাসে। আচ্ছা, এটা হবে দেখো, এটা হচ্ছে দেখো 1 এর সাথে আমরা হচ্ছে এই যে এটা দিয়ে এবার এটাকে গুণ করব, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। আর তো সেক্ষেত্রে বন্ধু দেখো এটা কিন্তু -1 হবে, কারণ দেখো এই যে এই ম্যাট্রিক্সের উপাদানে হচ্ছে আমরা যে দেখছি 1 2 -1 1, এই যে 1 2 -1 1 1 2 -1, ঠিক আছে। তাহলে এটা -1 হবে। এবার -1 এর সাথে 1 গুণ করলে -1 আর এই 1 এর সাথে 1 গুণ করলে -1, ঠিক আছে। -1 এর সাথে 2 গুণ করবা। এবার কি করতে হবে, এটা দিয়ে এটারে না, তাহলে -1 এর সাথে 2 গুণ করলে -2
আর প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে প্লাস ওয়ান। তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান হবে, এখানে 4 হবে, এখানে মাইনাস 2 হবে, আর এটা হবে কত মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা দেখো এই যে এখানে যে সমীকরণটা বের করে রাখছি না, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, এখানে এবার মানটা আমরা বসাই দেবো। দেখো এই যে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, a স্কোয়ারের মান আমরা বের করলাম -1/4, -2 -1, তারপর -2, আর এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 2 -1 1 প্লাস 3। আচ্ছা এখানে 3-র সঙ্গে কিছু নাই, মানে এখানে মনে মনে হচ্ছে ওই যে আই ম্যাট্রিক্সটা ধরে নিবা, ঠিক আছে। তাহলে আই মানে তো 1, এটা ধরে নিবা। তো এটা সমান আমরা লিখতে পারি 1 0 0 1। আচ্ছা এবার দেখো এটা থাকলো, এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 4, এখানে হবে -2, এখানে হবে 2, এবার 3 দিয়ে গুণ করে দেবা, 3 0 0 3। এবারে ম্যাট্রিক্সের ওই যে যোগ বিয়োগ তো তোমরা পারো, -1, এখানে -1 -2, তারপর হচ্ছে +3, মানে এই উপরেগুলো এক জায়গায় হবে, নিচেরগুলো এক লাইনে হবে, ঠিক আছে। এবার দেখো -2, এখানে মাইনাস মাইনাসে +2, আর এখানে হবে হচ্ছে +0, এটা গেল। এবার আমরা এখানে চলে আসি। তো দেখো এবার 4 -4 প্লাস হচ্ছে 0। এবার এখানে দেখো -1 আর হচ্ছে -2, আর এখানে হচ্ছে +3। তাহলে এখানে কত আসছে দেখো তো, -1 -2 মানে -3 আর +3 কাটাকাটি করলে 0। আচ্ছা এখানে দেখো 4 4 কাটাকাটি করলে 0, এখানে তো -2 + 2 কাটাকাটি করলে 0, এই দেখো -1 -2 -3 আর +3 কাটাকাটি করলে 0। তাহলে দেখো আমাদের টোটালটার মান কিন্তু 0 চলে এসেছে, এটার মান 0 চলে এসেছে। তাহলে এবার আমরা এটা হচ্ছে আমাদের কি a স্কোয়ার -2a + 3 = 0 চলে এসেছে এর মানটা। আচ্ছা আবার এটা কিন্তু দেখো আমাদের কিন্তু এই অ্যান্সারও কিন্তু 0ই আছে, আমরা সমাধান করে দেখো এটার মান 0ই আমরা বের করেছি। তাহলে আমরা বলতে পারি কি সত্যতা যাচাই হয়ে গেছে না, ঠিক আছে। এটার মানও 0, আমরা কেলি হ্যামিল্টনের উপপাদ্যের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এটার মান 0ই বের করে ফেলেছি। তাহলে এখন আমরা লিখতে পারি যে এ ম্যাট্রিক্সের, দেখো আমরা এটা এবার লিখতে পারি যে এ ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই হলো, মানে যাচাই প্রমাণিত হলো, ঠিক আছে। এটাই প্রমাণিত হলো, আমাদের ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। এটা খুবই সহজ একটা ম্যাথ, ওই আইগেন মান আইগেন ভেক্টরের থেকে এটা কিন্তু সহজ। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।